اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا قال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد نے आकर कुफर को मिठाया कुफर को मिठा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही मक़बूलत है शाहजहाँ का बिल्तबहुद है ऐना के मानंदे तो नहीं दिल तो बहुत है दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ঐতিহ্যবাহী পাইকপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, মসজিদ পরিচালনা কমিটি বৃন্দ, সম্মানিত সুধীজন, মহান আল্লাহ পাকের ইচ্ছা আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, সেজন্য বিনয় অন্তর অনন্ত চিত্তে পড়ছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া অন্তে বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আহমেদ জাহিলিয়াতের কুপ্রথাকে বিতাড়িত করে সুদমুক্ত, ঘুষমুক্ত, অন্যায় অত্যাচার, রাহাজানি, খুন খারাপি, দাঙ্গামা হাঙ্গামা, পরের হক নষ্ট করা, পরের জমি দখল করা, গোপনে গোপনে অন্যের জমি রেকর্ড করা, মিথ্যা বলা, চুগলখুরি করা, মুনাফিকি করা, পকেট মেরে খাওয়া, বিজেপি কার্ড মেরে খাওয়া, অন ইসলামিক কার্যকলাপ বন্ধ করে কোরআনের রাজ তথা কোরআনের আইন প্রতিষ্ঠিত করে আমাদের মাঝে সুন্দর একটি সমাজ তথা একটি রাষ্ট্র উপহার দিয়ে মদিনার জমিনে শুয়ে আছেন। তিনার উপর লাখ কোটি দুরুদ সালাম বর্ষিত আমরা সুললিত কণ্ঠে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একজন ইমাম সাহেবের অনেক দায়িত্ব থাকে। সে আমার দায়িত্ব থেকে আমার মেধা যা আছে তার থেকে আমি দুই চারটি কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা সফের 2 নম্বর আয়াত, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যে কাজকর্ম তোমরা করো না। এরকম কথা তোমরা কেন বলো? কেন মিথ্যা ওয়াদা মানুষকে দাও, মিথ্যা ধোঁকা কেন মানুষকে দাও যেটা তোমরা করো না? মানগাসা ফালাইসা মিন্নি, যারা মিথ্যা ধোঁকা দেয় তারা রসুলের উম্মত বলে গণ্য নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে কি আমার উম্মত নাই। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা করবা তাই বলবা, যা করবা না তা তোমরা
বলবো না। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তোমরা করো না। এজন্য আমরা করব যেটা, বলবো সেটা, করব যেটা, বলবো সেটা। করার মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে যেন কোনো ফিতনা সমাজ তথা দেশে সৃষ্টি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কুল্লু মুসলিমিন ইউখান, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, বলেন সুবহানাল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের, এই জাতীয় সংসদ নির্বাচনটা এটা জ্ঞানীদের কাছে অনেক দামি। সাধারণ মানুষ হয়তো বুঝতে পারে না, নাও বুঝতে পারে। জাতীয় সংসদটা এটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ, কথা ঠিক না বেঠিক? প্রতিটা দেশেই সংসদ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি যা ছিল সেটা ছিল কোরআনের রাজনীতি, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রাজনীতি ছিল সেটা ছিল কোরআনের রাজনীতি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি ছিল কোরআনের রাজনীতি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজনীতি ছিল কোরআনের রাজনীতি। এভাবে খোলাফায়ে রাশিদিন পর্যন্ত কোরআনের রাজনীতি ছিল। তারপরেও কিছুদিন ছিল, তারপরে রাজনীতি আস্তে আস্তে এটা সামাজিকভাবে, এটা কোরআনের রাজনীতির আস্তে আস্তে উঠে গেছে, কথা ঠিক না বেঠিক? ঠিক। তাই কোরআন প্রতিষ্ঠিত করেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এখন যদি সারা পৃথিবীর মানুষ, শুধু আমি দেশ নিয়ে কথা বলছি না, সারা পৃথিবীর মানুষ যদি কোরআনের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করতেন, তাহলে সারা পৃথিবীর মানুষ সোনার মানুষ হিসাবে পরিণত হয়ে যেতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সারা পৃথিবীতে তো আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন দেশে মানুষ রচিত আইন দেশ পরিচালনা হইতেছে, কথা ঠিক না ঠিক? তাহলে জাতীয় নির্বাচন সব দেশেই হয়। তাহলে এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, বলেন সুবহানাল্লাহ। আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের অনুসরণ করো। উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমাদের যে রাষ্ট্রপ্রধান থাকবে তার অনুসরণ করাও ফরজ, বলেন সুবহানাল্লাহ। তার অনুসরণ করা কি ফরজ, তার কমন মানাও ফরজ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে, হাদিস থেকে আমরা যা জানতে পারি, বুঝতে পারি যে জাতীয় সংসদে আমরা এমন ব্যক্তিকে পাঠাবো যার দ্বারা সারা পৃথিবী, বাংলাদেশের মানুষ নিরাপদ, সারা পৃথিবীর মানুষ নিরাপদ, বলেন সুবহানাল্লাহ। এটা যার জিজ্ঞাসার জন্য, কথা ঠিক না বেঠিক? কারণ আমার একটা ভোটের দ্বারাতে এই সংসদে একজন ব্যক্তি যাবে, সে এই জাতির কল্যাণের জন্য কাজ করতে পারে, ওই রকম যোগ্যমান ব্যক্তিকে ওই জাতীয় সংসদে প্রেরণ করতে হয়, পাঠাইতে হয়, কথা ঠিক না বেঠিক? ঠিক। যেন আমার একটা ভোট, এই ভোটের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরার সদস্যের মধ্যে বলেছে ভোট একটা আমানত জিনিস, বলেন সুবহানাল্লাহ। এটা একটা চা খায় বিক্রি করার জিনিস নয়, এটা 5000 টাকা পায়ে বিক্রি করার কোনো জিনিস নয়, এটা আমানত। এই আমানত একজনকে দিবেন, তার দ্বারাতে যেন আমার উপকার হয়, এই দেশের উপকার হয়, এই জাতির উপকার হয়। এই জন্য এই আমানতটা আপনার কাছে আল্লাহ পাক রাখছে, বলেন সুবহানাল্লাহ। এই আমানতের খিয়ানত যারা করে, তারা এই মুমিন ব্যক্তির থেকে তারা সইরা পড়ে যায়, মুনাফিকের কাতারে তারা চলে যায়। মিথ্যা বলে ভাবাকাজি, যে মিথ্যা বলে তার কোনো ঈমান থাকে না, যে আমানতের খিয়ানত করে তার কোনো ঈমান থাকে না। এটা রাসূলের হাদিস থেকে আমরা পাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার, আপনি যে কোনো দল করতে পারেন, কোনো বাধা নাই, যেহেতু গণতান্ত্রিক দেশ। আমি একথা বলবো না যে এই দলকে দেন, ওই দলকে দেন, না, আমি এটা বলবো না। আমি বলছি আপনাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে। আপনার একটা বুটের অনেক মূল্য, অনেক দাম। আমরা যেন নির্যাতিত না হই, ভোট দিলাম, সে আমাদের উপর নির্যাতন করা শুরু করলো, এরকম মানুষ যেন আমরা সংসদে না পাঠাই, কথা ঠিক না ঠিক? আমাদের কাছে শিশু বাচ্চা আছে, আমাদের কাছে ছোট ছোট বাচ্চা আছে, তারাও যেন নিরাপদ থাকে, তারাও যেন নিরাপদ থাকে। এই জন্য বাবারা, ভাইরা, বন্ধুগণ আমার দায়িত্ব থেকে আমি বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আমি শোনাইলাম। এখন দেশে অনেক মানুষ দাঁড়াইছে, আমি একটা ভোটের অধিকার, ঠিক না? আপনি বিবেচনা চিন্তা ভাবনা করে দিবেন, যার দ্বারা দেশের উন্নয়ন হয়, সমাজের উন্নয়ন হয়, রাষ্ট্রের উন্নয়ন হয়। আমি কোনো ইঙ্গিত বহন করছি না, কথা ক্লিয়ার? আমি কোনো ইঙ্গিত বহন করছি না।
এজন্য বাবারা ভাইরা বন্ধুগণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি শোনাইলাম, আমার দায়িত্ব থেকে আমি বললাম। বাবারা ভাইরা, সমাজে যেন ফিতনা সৃষ্টি না হয়, কোনো গন্ডগোল সৃষ্টি না হয়, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কুল্লুল ইখওয়ান, আমরা পরস্পর ভাই ভাই হয়ে যেন আমরা দেশ ও সমাজে বসবাস করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সবাই বলেন আমিন। সম্মানিত সুধী, আসন্ন মাহে রমজান, এই রমজানের কিছু পবিত্রতা আছে না নাই? আছে। হ্যাঁ, সামনে রমজান আসতেছে, এই রমজানের কিছু পবিত্রতা আছে না নাই? এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসে, এই যে 2-3 দিন আগে হাদিসটা পড়া হয়েছে এখানে, রমজান মাসে এই শেষ দশকে, রমজান মাসের যে শেষ দশক, এই 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি তালাশ করো। এই লাইলাতুল কদর যদি কোনো ব্যক্তি পায়া যায়, তাহলে সে 2টা উমরা এবং 2টা হজের সব পায়া যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, 2টা উমরা এবং 2টা হজের সব পায়া যাবে। এই লাইলাতুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমরা লাইলাতুল কদর তোমরা ইতিকাফের মাধ্যমে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। মসজিদে যদি আইসা 10 দিন কেউ যদি ইতিকাফ করে, সে 2টা উমরা এবং 2টা হজের সব পায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য রমজান মাস আসলে আমাদের কিছু করণীয় আছে না? কিছু বর্জনীয় আছে, কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। বলেন সুবহানাল্লাহ। বর্জনীয় হলো আমরা দিনের বেলা খানার থেকে বর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা দিনের বেলা খানার থেকে বর্জন করো, খানা খাইও না, তোমরা রোজা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি রোজা সিয়াম আদায় করতে পারো, তাহলে এই সিয়াম লা ইউখির জুনুবিহি, এই সিয়াম পরকালে তোমাদের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ফরজিয়ত। রোজা কি আল্লাহর ফরজিয়ত। এজন্য বাবারা ভাইরা বন্ধুগণ আমার, রমজানের রোজা কি ফরজ। হ্যাঁ, রমজানের রোজা ফরজ। এই ফরজগুলি অনেক সময় দেখা যায় স্টলে বৈশা মানুষ দিনের বেলাও খায় কি খায় না? হ্যাঁ, দিনের বেলাও অনেক জায়গায় খায়। এজন্য দিনের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে দিনের বেলা খানাটা তোমরা খাইবা না। হ্যাঁ, একজন রোজাদার ব্যক্তিকে তুমি সম্মান করো। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার ব্যক্তির কি করো? সম্মান করো। আর সকাল বিকাল তোমরা কোরআনের সম্মানের সাথে কোরআন তিলাওয়াত করো। কোরআনের সম্মানের সাথে কি করো? কোরআন তিলাওয়াত করো। যদি তোমরা কোরআন তিলাওয়াত করতে পারো, এই কোরআন, অনেকে আছে আমরা কোরআন পড়তে পারি না, আপনি যে সূরাটাই পারেন এটাই বলতে থাকেন, এটাই পড়তে থাকেন, তাও আপনার কোরআনের সম্মান এসে দিল। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বলছে, উনজিলা ফিল কোরআন শাহরুর রমজান, আল্লাহ রমজান মাসে কি কোরআন নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে যেহেতু আল্লাহ কোরআন নাজিল করছে, এই মাসটা আল্লাহর কাছে দামি মাস এবং সম্মানী মাস। বলেন সুবহানাল্লাহ। দামি মাস এবং কি সম্মানী মাস। বলেন সুবহানাল্লাহ।